কবর এটা খুব ভয়ঙ্কর জিনিস। দৈনিক কবর মানুষদেরকে ডাক দিয়া বলতে থাকে, ও দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহিদাতি, ও দুনিয়ার মানুষ, আমি হচ্ছি একা একির ঘর। আনা বাইতুল হায়াত, আমি হচ্ছি সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতুল জুলমাতি, আমি হচ্ছি অন্ধকারের ঘর। কবর এটা বড় মারাত্মক জিনিস। এই কবর আমরা ওখানে যাওয়ার পরে কবরের যে কি অবস্থা সেটা যে গিয়েছে এটা সেই বুঝছে, আর কেউ বুঝে না। এই জন্য ভাইরা সময়ের মূল্যায়ন করা চাই। ওয়াল আসর, সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত না। আল্লাহ তাআলা বলেন, কারা ক্ষতিগ্রস্ত না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না, এবং যারা নেক আমল করেছে তারাও ক্ষতিগ্রস্ত না। ঈমান আনতে হবে। এক নম্বর কি? ঈমান আনতে হবে। ঈমান ছাড়া কেউ যদি ঈমান ছাড়া দিন রাত 24 ঘন্টা নামাজ পড়ে, তার নামাজ হবে? তার উপর কি নামাজ ফরজ? তার উপর ঈমান আনা ফরজ। ঈমান আমাদের আনতে হবে। প্রত্যেকটা জিনিসের উপর আমাদের ঈমান আনতে হবে। ঈমান যদি আমাদের নাই থাকে, এই ঈমান না থাকলে কবরে কি নিয়ে যাব? আছে কিছু পুঁজি? কোনো পুঁজি নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ঈমান এটা বড় দামি জিনিস। যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, ওয়াও এটা হরফে কসম। আসরুন শব্দের অর্থ হলো সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সময়ের শপথ, নিশ্চয় সমস্ত মানুষ কিসের মধ্যে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা মোটা কথা বলছে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা পরবর্তীতে 4টা বিষয় উল্লেখ করছে। এক নম্বর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। তার মানে বোঝা গেল তারা ক্ষতিগ্রস্ত না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভেঙে ভেঙে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। আর আল্লাহ তাআলা বলে দিতেছেন, শুধু ঈমান আনলেই চলবে না, ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে তোমাকে নেক আমলও করতে হবে। নেক আমল করার দরকার আছে না নাই? আমি শুধু আগে আয়াতের তরজমা বলি। আল্লাহ তাআলা বলতেছেন, সময়ের শপথ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে যারা ঈমান এনেছে তারা বাদ, যারা নেক আমল করেছে তারা বাদ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের দিকে একে অপরকে ওসিয়ত করে, সত্যের পথ দেখায়, তারা ক্ষতিগ্রস্ত না। ওয়াতাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্যের দিকে আহ্বান করে, তারাও ক্ষতিগ্রস্ত। এই হলো আয়াতের তরজমা। এবার আসেন কিছু প্রাসঙ্গিক আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মাঝে কসম খাইছে। আমরা স্বাভাবিকভাবে একজন আরেকজনকে একটা বিষয় বোঝানোর জন্য অনেক সময় আমরা কসম করি কি করি না?
কসম করি। কসমের কথা যেহেতু আসছে, আরেকটা কথা বলে ফেলি। সমাজের মাঝে দেখবেন মানুষজন বিভিন্ন সময় মা বাবার কসম করে, মসজিদের কসম করে, মানে কিরা কাটে, কোরআনের কসম করে। এই সমস্ত কসম খাওয়া জায়েজ নাই। শুধু কসম বলতে হবে কার নামে? আল্লাহর নামে। আর সাধারণ কোনো বিষয়ে কসম খাইবেন না, এটা খুব মারাত্মক জিনিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক যেহেতু কসম খাইছেন, ওনার একটা বিষয়, উনি যদি কসম খেয়ে বলেন অথবা কসম না খেয়ে বলেন, ওনার কথার গুরুত্ব আমাদের কাছে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন যদি বলেন আল্লাহ তাআলা কসম খাইছে এই কারণে বিশ্বাস করতেছি, আর যদি আল্লাহ কসম না খাইতেন বিশ্বাস করতাম না, ঈমান থাকবে না যাবে? বুঝা গেল? আল্লাহ পাক কসম খেয়ে যেটা বলবেন সেটা যেমন বিশ্বাস করব, কসম না খেয়ে যেটা বলবেন সেটারও তেমনই বিশ্বাস করব। এবার আসেন, সময়ের শপথ আল্লাহ তাআলা করছেন। সময় এটা বড় দামি একটা জিনিস। আমাদের সব কিছু, আমাদের যত আমল, সব আমল সময়ের সাথে সম্পৃক্ত। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সবগুলোই কিসের সাথে সম্পৃক্ত? কথা বলেন, কিসের সাথে? সময়ের সাথে সম্পৃক্ত। সময় এটা বড় একটা দামি জিনিস। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই, ওনাদের দুইজনের উস্তাদ, জগৎ বিখ্যাত আলেম এবং বুজুর্গ। তিনি বলতেছেন, মা আকালতু বিয়াদি সালাসিনা সানাতান। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি, ওনাদের দুইজনের উস্তাদ, তিনি বলতেছেন আমি আমার হাত দ্বারা 30টি বছর যাবৎ ভাত খাই না। কয়টি বছর? 30 বছর যাবৎ আমি আমার হাত দ্বারা ভাত খাই না, খাবার খাই না। তাহলে খাবার খাই কিভাবে? ইমাম বুখারীর উস্তাদ বলেন, লাক্কামাতনি উখতি, আমার বোন আমাকে মুখের মধ্যে লুকমা তুলে দেয়, ওয়া আনা আক্তুবুল হাদিস, আর আমি ওই অবস্থায় হাদিস লিখতে থাকি। সুবহানাল্লাহ। সময়ের কত দাম! তিনি বলতেছেন আমি 30 বছর যাবৎ হাত দিয়া উঠায়া ভাত খাই না। আমার বোন আমাকে এই 30 বছর লুকমা বানায়া বানায়া আমার মুখের মধ্যে দিয়েছে, এরপরে আমি খাইছি। ওয়া আনা আক্তুবুল হাদিস, ওয়াওটা এখানে ওয়াওয়ে হালিয়া, এমত অবস্থায় আমি হাদিস লিখতে থাকতাম। সময়ের কতটুকু গুরুত্ব দিতেন! হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুবুন কাসীরুম মিনান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ মানুষ এমন আছে যাদের কাছে দুটি নিয়ামতের একদম কোনো মূল্য নাই। দুইটি নিয়ামত এমন আছে যাদের কাছে কোনো কি নাই, মূল্য নাই। এক নম্বর আসিহা, এক নম্বর হলো সুস্থতা, 2 নম্বর হলো আল ফারাগ, অবসর সময়। 1 নম্বর হলো সুস্থতা, 2 নম্বর হলো অবসর সময়। স্বাভাবিকভাবে দেখা যায় আমাদের সুস্থতাকে আমরা কাজে লাগাই না, আবার যখন অবসর সময় থাকে সেই সময়টাকে আমরা কাজে লাগাই না। হেলাই দুলাই সময় আমরা অসংখ্য সময় কাটিয়ে দিচ্ছি। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসি শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা 5টি বিষয়ের মূল্যায়ন করো। 5টি বিষয় চলে যাওয়ার পূর্বে ওই 5টি বিষয়ের তোমরা মূল্যায়ন করো। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি যখন যুবক, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবন বয়সটাকে তুমি কাজে লাগাও। আল্লাহ তাআলা তোমাকে
যৌবন অবস্থায় শরীরের মধ্যে যেই পরিমাণ শক্তি দিয়ে থাকেন, বৃদ্ধ হওয়ার পরে শরীরের মধ্যে আর সেই পরিমাণ শক্তি থাকে না। এই জন্য রাসূল বলতেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনটাকে তুমি কাজে লাগাও। এই যৌবন তোমার সব সময় থাকবে না। যৌবন যখন তোমার থাকবে, এই যৌবনটাকে যদি তুমি বিভিন্ন জায়গায় নষ্ট করে ফেলো, এই যৌবন নষ্ট করতে করতে তোমার জীবন চলে যাবে। কিন্তু তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, ওই সময় শত আফসোস করেও তোমার কোনো লাভ হবে না। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনের মূল্যায়ন করো। তো এখান থেকে কি বোঝা গেল? সময়ের মূল্যায়ন করার দরকার আছে না নাই? 2 নম্বর রাসূল বলতেছেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। যখন মানুষ সুস্থ থাকে, দেখা যায় সুস্থ অবস্থায় তেমন কোনো ইবাদত বন্দেগী করে না, আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করে না। যখন শরীরের মধ্যে বিভিন্ন রোগ চলে আসে, রোগে আক্রান্ত হয়, তখন ঠেলায় পড়ে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে থাকে। ওই সময় দেখবেন অনেক অসুস্থ ব্যক্তি এমন আছে, বারবার বলতে থাকে আল্লাহ আরেকবার তুমি আমাকে সুস্থ করে দাও, আমাকে যদি তুমি সুস্থ করো, সুস্থ হওয়ার পরে নামাজ আর একদিনও ছাড়বো না। আছে না নাই? যখন আবার সুস্থ হয়ে যায়, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত নামাজ পড়ে, 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ার আর কোনো খবর নাই। আছে না নাই? এই জন্যই রাসূল বলতেছেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার পূর্বে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো। তোমার উপর হজ ফরজ হয়েছে, তুমি এখন সুস্থ। যখন তুমি অসুস্থ হয়ে যাবে, হজ এটা বড় একটা কঠিন জিনিস, এইটা পালন করতে হলে সুস্থতার দরকার। এই সুস্থতা অবস্থায় তুমি হজ পালন করো। যদি অসুস্থ হয়ে যাও, এই হজ পালন করাটা তোমার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। এজন্যই রাসূল বলতেছেন সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো। 3 নম্বরে রাসূল বলতেছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার পূর্বে তোমার ধনাঢ্যতাকে তুমি মূল্যায়ন করো। যখন তোমার কাছে সম্পদ থাকে, দেখা যায় এই সম্পদগুলো অসংখ্য খারাপ জায়গায় ব্যয় করতেছি। যখন সম্পদ শেষ হয়ে যায়, তখন এই সম্পদের জন্য আফসোস করতে থাকে, হায়রে আমার এই সম্পদগুলো যদি সেই গুনাহের কাজে লিপ্ত না করতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। এভাবে সম্পদের জন্য মানুষ আফসোস করে কি করে না? রাসূল বলতেছেন সম্পদ তোমার আছে, এখন তুমি সম্পদের মূল্যায়ন করো। অনেক মানুষ দেখবেন যাকাত ফরজ, তাও যাকাত আছে না নাই? সদকাতুল ফিতর, ফিতরা দেওয়া ফরজ ওয়াজিব, এটা আদায় করে না, এমন ব্যক্তি সমাজে আছে না নাই? কুরবানি ওয়াজিব, এরপরেও কুরবানি দেয় না, এমন ব্যক্তি আপনাদের এই চর হাসাদিয়া এলাকায় আছে না নাই? এই জন্যই ভাইয়ারা আমার, তোমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ওই সম্পদটাকে তুমি মূল্যায়ন কখন করবে? যখন বোঝা যাবে এই সম্পদটাকে তুমি যথাযথ স্থানে মূল্যায়ন করবে, তখনই বোঝা যাবে তুমি সম্পদের যথেষ্ট মূল্যায়ন করেছো। 4 নম্বর ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি ব্যস্ত হওয়ার পূর্বে তোমার অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। যখন তুমি ব্যস্ত হয়ে পড়ো, তখন দেখা যাবে কাজের ব্যস্ততায়, কাজের চাপে তখন আল্লাহকে বেশি স্মরণ করা যায় না। যখন তুমি অবসর থাকো, ওই সময় তুমি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করো, ওটাই। 5 নম্বরে রাসূল বলতেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক,
কবরে যাওয়ার আগে তোমার এই জীবনের মূল্যায়ন করো। আল্লাহ তাআলা তোমাকে একটা জীবন দিয়েছেন, এই জীবনের মূল্যায়ন করো। কোথায় যাওয়ার আগে? কবরে যাওয়ার আগে মূল্যায়ন করো। কারণ কবর এটা বড় ভয়ঙ্কর জিনিস। কবর এটা খুব ভয়ঙ্কর জিনিস। দৈনিক কবর মানুষদেরকে ডাক দিয়া বলতে থাকে, ও দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহিদাতি, ও দুনিয়ার মানুষ, আমি হচ্ছি একা একির ঘর। আনা বাইতুল হায়াত, আমি হচ্ছি সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতুল জুলমাতি, আমি হচ্ছি অন্ধকারের ঘর। কবর এটা বড় মারাত্মক জিনিস। এই কবর আমরা ওখানে যাওয়ার পরে কবরের যে কি অবস্থা সেটা যে গিয়েছে এটা সেই বুঝছে, আর কেউ বুঝে না। এই জন্য ভাইরা সময়ের মূল্যায়ন করা চাই। ওয়াল আসর, সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত না। আল্লাহ তাআলা বলেন, কারা ক্ষতিগ্রস্ত না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না, এবং যারা নেক আমল করেছে তারাও ক্ষতিগ্রস্ত না। ঈমান আনতে হবে। এক নম্বর কি? ঈমান আনতে হবে। ঈমান ছাড়া কেউ যদি ঈমান ছাড়া দিন রাত 24 ঘন্টা নামাজ পড়ে, তার নামাজ হবে? তার উপর কি নামাজ ফরজ? তার উপর ঈমান আনা ফরজ। ঈমান আমাদের আনতে হবে। প্রত্যেকটা জিনিসের উপর আমাদের ঈমান আনতে হবে। ঈমান যদি আমাদের নাই থাকে, এই ঈমান না থাকলে কবরে কি নিয়ে যাব? আছে কিছু পুঁজি? কোনো পুঁজি নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ঈমান এটা বড় দামি জিনিস। যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। এই ঈমানের মধ্যে সব কিছু শামিল। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, আরাআইতুম, তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই রাত্রিটাকে অব্যাহত রাখতেন, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, তাহলে এমন কোন ইলা বা এমন কেউ আছে কি, আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত এই রাত্রিটাকে অব্যাহত রাখি, আলো দেওয়ার মতো কোন ইলা বা কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন, যদি আমি আল্লাহ এই রাত্রিটাকে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখি, দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি, এমন কোন ইলাহ এখনো পর্যন্ত জন্ম হয় নাই আলো দেওয়ার মতো ক্ষমতা রাখে। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, আফালা তাসমাউন, এরপরও কি তোমরা শুনো না? শুধু এতই শেষ না, আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মানুষদেরকে বলেন, কুল, আপনি বলে দিন, আমি আল্লাহ যদি এই যে একটা দিন দিয়েছি, এই দিনটাকে যদি কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখি, এমন কোন ইলাহ আছে কি দুনিয়ার মধ্যে অন্ধকার এবং রাত্রি করার মতো কারো কোনো ক্ষমতা আছে?
আছে নাকি? আছে কারো ক্ষমতা? আমি বুঝাইতেছি কি ঈমান, কি বুঝাইতেছি ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা তুবসিরুন, এরপরেও কি তোমরা দেখো না? শুধু এতেই শেষ না, আল্লাহ তাআলা আরো বলেন ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য দিন দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য রাত্রি দিয়েছি। এই দিনটা কেন দিয়েছি? এই দিন দিয়েছি তোমরা দিনের মধ্যে আমি আল্লাহর অনুগ্রহের মাধ্যমে তোমরা রুজি রোজগার কামাই করবে, এটার মাধ্যমে তোমরা তোমাদের সংসার চালাবে। আর রাত্রিটা আমি দিয়েছি সারাদিন তুমি কাজ করতে করতে তোমার শারীরিকভাবে ক্লান্তি চলে আসবে, শারীরিকভাবে তুমি দুর্বল হয়ে যাবে, এই জন্য তোমার আরাম আয়েশের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন লিতাসকুনু ফীহি, যেন তুমি এই রাত্রির মাধ্যমে শান্তিতে তুমি আরাম করতে পারো, বিশ্রাম করতে পারো, এই জন্য আমি আল্লাহ তোমাকে রাত্রি দান করেছি। লাআল্লাকুম তাশকুরুন, এরপরেও কি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না? করবে না? এরপরেও কি আমার শুকরিয়া আদায় করবে না? আমি তোমাকে এত কিছু দিলাম, আমার শুকরিয়া আদায় করার অবশ্যই তোমাকে শুকরিয়া আদায় করতে হবে। এখান থেকে আমি কি বুঝলাম? দিনের আল্লাহকে, আসমান জমিনের রাজত্ব কার? আরো জোরে বলেন না কার? আসমান জমিনের রাজত্ব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। সুতরাং ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা শুধু মেয়ে সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা শুধু ছেলে সন্তান দান করে। দেখবেন অনেক পুরুষ, অনেক স্বামী যখন তার চাহিদার বাহিরে সন্তান আসে স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, এমন স্বামী আছে না নাই? এই জন্য ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ তাআলা বলতেছে আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দান করি, যাকে ইচ্ছা মেয়ে দান করি। আরো আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আবার কাউকে ছেলেও দান করি, মেয়েও দান করি, আবার কাউকে ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আমি আল্লাহ আবার কাউকে বন্ধা বানায় রাখি। ছেলেও দেই না, মেয়েও দেই না। এবার বুঝে থাকলে বলুন ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? দিনের মালিক কে? রাত্রের মালিক কে? অতএব আমার আলোচনা বুঝে থাকলে বলুন, এই যে ঈমানের কথা বলতে গিয়ে আমি এই কথাটা টানলাম, এইগুলোর মধ্যে সন্তানের ক্ষেত্রে আল্লাহর উপর আমাদের বিশ্বাস রাখার দরকার আছে না নাই? রাত্রের ক্ষেত্রে আল্লাহর উপর আমাদের বিশ্বাস রাখার দরকার আছে না নাই? এটা হলো এক নম্বর, ঈমান আনতে হবে। এবং সব কিছুর ক্ষেত্রে তোমাকে ঈমান আনতে হবে। এক নম্বর।
দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, শুধু যদি তুমি ঈমান আনয়ন করো তাহলেই হবে না, তোমাকে নেক আমলও করতে হবে। নেক আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? এই যে নামাজ, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এখানে যে আল্লাহ তাআলা বলছেন যারা নেক আমল করে, এই নেক আমলের মধ্যে সবকিছু শামিল। এখন যদি কথার কথা একজন দেখবেন নামাজ পড়ে কিন্তু রমজানের রোজা রাখে না, এমন ব্যক্তি আছে না নাই? দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পরে সুখ খাইতেছে, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু নামাজ শেষ করে চাষটলে বৈশা 1 কাপ চা নিয়া টিপির সামনে বৈশা ওখানে গুনাহের কাজ করতেছে, এমন ব্যক্তি আছে না নাই? সবটাই করতে হবে, নেক আমল করতে হবে। একটা করবেন, দুইটা করবেন না, দুইটা করবেন, তিনটা করবেন না, হবে না। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আর এই নেক আমলের মধ্যে 1 নম্বর হচ্ছে কি? নামাজ। এটা বড় দামি জিনিস। এই নামাজ যদি আমরা কেউ না পড়ি, এটার কিন্তু কঠিন শাস্তি। আমি সেদিকে যাব না। নামাজের ব্যাপারে আমি দুই একটা হাদিস শুনাই। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2টা শীতল নামাজ পড়বে ওই ব্যক্তি জান্নাতের মাঝে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শীতল নামাজ দ্বারা কি উদ্দেশ্য? শীতল নামাজ দ্বারা উদ্দেশ্য হলো আসর এবং ফজর। আসর এবং ফজর। কারণ এই হাদিস থেকে বোঝা যায় কোন ব্যক্তি যদি আসরের নামাজ পড়ে, শীতল নামাজ, এবং যদি ফজরের নামাজ পড়ে, এই 2 ওয়াক্ত যদি কেউ পড়তে পারে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বাকি 3 ওয়াক্ত তার জন্য কোনো ব্যাপারই না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি ফজর পড়বে বাকি 5 ওয়াক্ত তার জন্য কষ্ট হবে, তার জন্য কষ্ট হবে। হাদিস শুনাই। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন কান্নামা কামা নিসফাল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশারের নামাজ জামাতের সাথে আদায় করবে, কান্নামা কামা নিসফাল লাইল। রাসূল বলেন, কেমন যেন এই ব্যক্তি অর্ধেক রাত্র নামাজের মধ্যে কাটায়া দিছে। শুধু এতে শেষ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওমান সাল্লাল ফজর ফি জামাআতিন, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কান্নামা কামা কুল্লাল লাইল। কেমন যেন এই ব্যক্তি সারা রাত নামাজের মধ্যে কাটায়া দিছে। এখান থেকে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, সারা রাত যদি কোনো অর্ধেক রজনী যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, অর্ধেক রজনী নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, অর্ধেক রাত্রি নামাজের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে লিখে দেয়। এবং যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে,
জামাতের সঙ্গে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, এখান থেকে বোঝা গেল নবী আমার বলেন এই ব্যক্তি সারা রাত ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করার কারণে সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দেয়। আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, নামাজ পড়ার দরকার আছে না নাই? অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে তোমরা হয়তো এমন দেখেছো, তোমাদের বাড়ির সামনে যদি কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, কি তোমাদের বাড়ির সামনে যদি লাওয়ান্না নাহরান, যদি একটা নদী থাকে, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, এই নদীর মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, এই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? আর জোরে বলেন, ময়লা থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাড়ির সামনে একটা নদী, ওই নদীর মধ্যে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, ওই ব্যক্তি গোসল করার কারণে তার শরীরের সমস্ত ময়লাগুলো সরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে ব্যক্তি দৈনিক 5 বার গোসল করতেছে, 5 বার গোসল করার কারণে তার শরীর থেকে যদি সমস্ত ময়লাগুলো যদি সরে যায়, নবী আমার বলেন যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে বান্দার সমস্ত আমল, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামহুল্লাহু বিহাল খতায়া, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির শরীর থেকে সমস্ত গুনাহগুলো সরায়া দিবে। নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে থেকে প্রতিজ্ঞা করেন আমার সঙ্গে, কে কে নামাজ পড়বেন না? হাতুরা নামাজ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুতরাং মান আকামাস সালাতা, যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সে দ্বীনটাকে মজবুত করলো, দ্বীনের খুঁটিটাকে মজবুত করে ধরে রাখলো। আর যে নামাজ পড়লো না, সে দ্বীনকে ধ্বংস করে দিল। দ্বীনকে ধ্বংস করবেন না আরো জীবিত করবেন? আরো জোরে বলেন না, দ্বীনকে ধ্বংস করে দিবেন নাকি আরো জীবিত করবেন? আজকে থেকে এই প্রতিজ্ঞা করেন, জীবন চলে যাবে আর কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আসেন মুসলমান? আমার সাথে একটু হাত উঠান, জীবন চলে যাবে, কোনোদিন নামাজ ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ, আপনি এই হাতগুলোকে কবুল করেন, সবাই বলি আমিন। ইল্লাল্লাযীনা আমানু, শুধু ঈমান আনলে চলবে না, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। কারণ নেক আমল ছাড়া কবরে যাবেন কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেদিন ইন্তেকাল করলেন, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরের মাঝে গিয়েছে, কবরের কাছে গিয়েছে, যেই কবরের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে রাখা হবে, সেই কবরের কাছে গিয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে প্রশ্ন করতেছে, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে রাখা হবে? কবর জবাব দেয়, আমার কবরের মাঝে কাকে রাখা হবে আমি জানি না, আমি চিনি শুধু নেক আমল।
আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হে কবর, বেয়াদবি কইরো না। আজকে তোমার মাঝে কাকে রাখা হবে জানোনি? আজকে তোমার মাঝে রাখা হবে জান্নাতের যুবকদের সরদার হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এই দুইজনের মা হযরতে ফাতেমাকে আজকে তোমার মাঝে রাখা হবে। কবর জবাব দিয়ে বলে, কে জান্নাতি যুবকদের সরদারের মা? আমি চিনি না, আমি চিনি শুধু নেকামল। আবার বলতেছে, হে কবর, তুমি বেয়াদবি কইরো না। তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে রাখা হবে? আবু যর গিফারি বলতেছে, হে কবর, আজকে তোমার মাঝে রাখা হবে জান্নাতের সমস্ত মহিলাদের সরদার, যিনি হযরতে ফাতেমা, তাকে আজকে তোমার মাঝে রাখা হবে। কবর জবাব দিয়া বলতেছে, কে জান্নাতের মহিলাদের সরদার? আমি কাউকে চিনি না, আমি চিনি শুধু নেকামল। হযরত আবু যর গিফারি আবার বলতেছে, হে কবর, বেয়াদবি কইরো না। আজকে তোমার মাঝে কাকে রাখা হবে জানো? তোমার মাঝে আজকে রাখা হবে রাসূল যার ব্যাপারে বলেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছিলেন, আমি হচ্ছি মদিনার আলেম, আর এই এলেমের দরজা হলো হযরতে আলী। সেই হযরতে আলীর স্বামী, হযরতে আলীর স্ত্রী, তাকে আজকে এই কবরের মাঝে রাখা হবে। হে কবর, তুমি বেয়াদবি করো না। কবরে কি জবাব দিয়া বলতেছে, কে হযরতে আলীর স্ত্রী? আমি কাউকে চিনি না, আমি চিনি শুধু নেকামল। সর্বশেষ হযরত আবু যর গিফারি বলতেছে, হে কবর, এতক্ষণ তো বিভিন্ন জবাব দিলা, আর বেয়াদবি কইরো না। তোমার মাঝে আজকে কাকে রাখা হবে জানোনি? যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরা কন্যা, তাকে আজকে এই কবরের মাঝে শোয়ানো হবে। সুতরাং হে কবর, তুমি বেয়াদবি কইরো না। এবার কবর জবাব দিতেছে, আমার কাছে যদি আসতে হয়, কে জান্নাতি মহিলাদের সরদারের, কে জান্নাতি যুবকদের সরদারের মা, কে হযরতে আলীর স্ত্রী, কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আমি কাউকে চিনি না, আমি চিনি শুধু নেকামল। সুতরাং এই নেকামল ছাড়া আমার মাঝে কারো জায়গা হবে না। নেকামল যদি আপনি করে যেতে পারেন, কবরের মাঝে যাওয়ার পরে সেখানে আপনাকে ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে। দুই নম্বর প্রশ্ন করবে, মান নবিয়ুকা, তোমার নবীকে। তিন নম্বর প্রশ্ন করবে, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা। এই সঠিক জবাব যদি তোমার ওই কবরের মাঝে দিতে হয়, অবশ্যই তোমাকে দুনিয়ার মধ্যে নেক আমল করতে হবে। তুমি যদি দুনিয়ার মধ্যে নেক আমল না করে কবরের মাঝে যাও, আর দুনিয়ার মধ্যে যদি এই প্রশ্নের জবাবগুলো হাজার হাজার বার যদি মুখস্থ করে যাও, কবরে প্রশ্ন করার পরে কঠিন কালেও জবাব আসবে না। তখন ফেরেশতারা তোমার জবাব যদি সঠিক না হয়, ফেরেশতারা তোমার প্রতি ভিন্ন কথা বলবে, আল্লাহ তাআলাও রাগান্বিত হয়ে ভিন্ন কথা বলবে। আর যদি জবাব সঠিক হয়, আল্লাহ তাআলা বলবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার বান্দা, তাকে তিনটা প্রশ্ন করা হয়েছে, তিনটা প্রশ্নের জবাব সঠিক হয়েছে, আমার বান্দা সত্য বলেছে। সুতরাং ফাফরিশুহু মিনাল জান্নাহ, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে তোমরা জান্নাতের সুসংবাদ শোনায়া দাও। শুধু যে জান্নাতের সুসংবাদ শোনাবে বিষয়টা এমন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আরো বলবেন, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাত থেকে একটা সবুজ পোশাক নিয়ে আসো। এই সবুজ পোশাকটা আমার এই বান্দার শরীরের মধ্যে পরায়া দাও।
শুধু যে পোশাক থাকবে বিষয়টা এমন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলবেন ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরের মধ্যে একটা দরজা খুলে দাও, যেই দরজার মাধ্যমে আমার এই বান্দা জান্নাতের সমস্ত নাজ ও নেয়ামত দেখতে পাবে। যদি জবাব সঠিক হয় এই সুসংবাদ, আর যদি জবাব সঠিক না হয় আল্লাহ তাআলা বলবেন কাযাবা আবদি কাযাবা আবদি, আমার বান্দার জবাবগুলো সঠিক হয় নাই, সবগুলো মিথ্যা। সুতরাং আল্লাহ বলবেন ফাফরিশুহু মিনান নার, আমার এই বান্দাকে তোমরা জাহান্নামের সুসংবাদ শোনায়া দাও। শুধু যে জান্নাতের সুসংবাদ দিবেন বিষয়টা এমন নয়, আল্লাহ আরো বলবেন ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে একটা পোশাক নিয়ে আসো, এই জাহান্নামী পোশাকটা আমার এই বান্দার শরীরের মধ্যে পরায়া দাও। শুধু যে পোশাক থাকবে বিষয়টা এমন নয়, আল্লাহ আরো বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার এই বান্দার কবরের মধ্যে একটা দরজা খুলে দাও, যেই দরজার মাধ্যমে জাহান্নামের সমস্ত আগুন দেখতে পাবে। সহ্য করতে পারবেন? এই জন্যই কবরে যেতে হলে নেক আমলের দরকার আছে না নাই? গেল কয়টা? দুইটা। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। 3 নম্বর হলো তোমাকে সত্যের উপর থাকতে হবে, সত্যের উপর তোমাকে থাকতে হবে। একে অপরকে সত্যের দিকে আহ্বান করো, নিজেও সত্যের উপর অটল থাকো। গুনাহ বাদ দিয়ে, গুনাহ যেন তোমার দ্বারা না হয় সেটার উপর তুমি অটল থাকো। সর্বশেষ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের উপর তুমি অটল থাকো। তুমি একজন মুসলমান, এই দুনিয়াতে থাকতে হলে তোমার অনেক বাধা আসবে, অনেক পেরেশানি আসবে, অনেক পরীক্ষা আসবে। এই সব ক্ষেত্রে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এই সব কিছু যদি তুমি মোকাবেলা করে নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারো, আশা করা যায় ইনশাআল্লাহ কবরের দিকে যখন রওনা হব এবং কবরে চলে যাব, সেখানে আপনার আমার সব কিছু আসান হয়ে যাবে। যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, বাকি সকলকে প্রতিটি কথার উপর আমলের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।